বার করবো কি বলবো? শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন, এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে। হিরণকে নিয়ে কি বলবেন? হিরণকে বলার মতো কিছু নেই, ওনা অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক। হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে। খড়গপুরে পোস্টার করছে অনুসন্ধান চাই হিরণ বরাবর নিয়ে খুঁজতে হচ্ছে। এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতে এসছে, এবার কি আপনারা আশাবাদী খড়গপুর উদ্ধার হবে? শুনুন, আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি, 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। সেটা নিয়ে আপনি লিডারশিপ বলবে, আই এম নোবডি। ধন্যবাদ। হিরণকে একটাও ভোট না। বার করবো কি বলবো? শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন, এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে। হিরণকে নিয়ে কি বলবেন? হিরণকে বলার মতো কিছু নেই, ওনা অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক। হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে। খড়গপুরে পোস্টার করছে অনুসন্ধান চাই হিরণ বরাবর নিয়ে খুঁজতে হচ্ছে। এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতে এসছে, এবার কি আপনারা আশাবাদী খড়গপুর উদ্ধার হবে? শুনুন, আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি, 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। সেটা নিয়ে আপনি লিডারশিপ বলবে, আই এম নোবডি। ধন্যবাদ। হিরণকে একটাও ভোট না। বার করবো কি বলবো? শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন, এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে। হিরণকে নিয়ে কি বলবেন? হিরণকে বলার মতো কিছু নেই, ওনা অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক। হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে। খড়গপুরে পোস্টার করছে অনুসন্ধান চাই হিরণ বরাবর নিয়ে খুঁজতে হচ্ছে। এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতে এসছে, এবার কি আপনারা আশাবাদী খড়গপুর উদ্ধার হবে? শুনুন, আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি, 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। সেটা নিয়ে আপনি লিডারশিপ বলবে, আই এম নোবডি। ধন্যবাদ। হিরণকে একটাও ভোট না। বার করবো কি বলবো? শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন, এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে। হিরণকে নিয়ে কি বলবেন? হিরণকে বলার মতো কিছু নেই, ওনা অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক। হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে। খড়গপুরে পোস্টার করছে অনুসন্ধান চাই হিরণ বরাবর নিয়ে খুঁজতে হচ্ছে। এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতে এসছে, এবার কি আপনারা আশাবাদী খড়গপুর উদ্ধার হবে? শুনুন, আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি, 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। সেটা নিয়ে আপনি লিডারশিপ বলবে, আই এম নোবডি। ধন্যবাদ। হিরণকে একটাও ভোট না। বার করবো কি বলবো? শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন, এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে। হিরণকে নিয়ে কি বলবেন? হিরণকে বলার মতো কিছু নেই, ওনা অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক। হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে। খড়গপুরে পোস্টার করছে অনুসন্ধান চাই হিরণ বরাবর নিয়ে খুঁজতে হচ্ছে। এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতে এসছে, এবার কি আপনারা আশাবাদী খড়গপুর উদ্ধার হবে? শুনুন, আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি, 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন,
এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছেন না পেয়েছেন সেটারও হিসাব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে, আম নোবডি। ধন্যবাদ হিরণকে, একটাও ভোট না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।